হায় হায় 2026 সালের শবে কদর 27 চলে এসেছে। আগামীকাল সোমবার রাতে, মার্চ মাসের 16 তারিখ রাতেই 27 শবে কদর। এই শবে কদরের রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্য তকদির লিখে দিবে। যদি আপনি সঠিকভাবে শবে কদরের নামাজ পড়তে পারেন, দোয়া পড়তে পারেন, মুনাজাত করতে পারেন, তাহলে আল্লাহ আপনার ভাগ্যটাকে, তকদিরকে সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে সুখে, শান্তিতে শান্তিতে কাটাতে পারবেন। বিপদ আপদ বালা মুসিবত আসবে না। আর যদি আপনি শবে কদরের নামাজের নিয়ম কানুনটা না জানেন, নামাজও না পড়েন, দোয়াও না করেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে শবে কদরের রাত্রিতে লিখবে না। তাহলে আপনি দুঃখে দুঃখে, কষ্টে কষ্টে, বালা মুসিবতে, অভাব অনটনে 1 বছর কাটাতে হবে। তাই অবশ্যই ভাগ্যকে যদি পরিবর্তন করতে চান, জীবনকে যদি সুন্দর করতে চান, 1 বছর ভালোভাবে চলতে চান, তাহলে আগামীকাল সোমবার রাতে 27 শবে কদর সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় আরবি নিয়ত করে। আরবি নিয়ত না পারলে কোনো সমস্যা নাই, বাংলা নিয়ত করেও পড়া যায়। আপনি জানলেন না, আমি আপনাদেরকে বাংলা নিয়তটাও বলে দেব। এবং কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয় সেটা জানলেন না, আমি বলে দেব। এবং কত রাকাত পরপর মুনাজাত করতে হয় সেটা বলে দেব। এবং আগামীকাল সোমবার সারা রাত, শবে কদরের রাত, আপনি কিভাবে ইবাদত করে কাটাবেন আমি বলে দেব। নিয়ম কানুনটা যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার দোয়া কবুল হবে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে আমি শবে কদরের নামাজ পড়ব, দোয়া করব, মুনাজাত করব, কোন দোয়াগুলো পড়ব। কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি 2 রাকাত শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় সেটা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। আর সময়গুলো নষ্ট না করে এই 2026 সালের 27 শবে কদরের রাত কিভাবে আপনারা আগামীকাল সোমবার রাতে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন শিখুন, জানুন। ইনশাআল্লাহ আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে শবে কদরের নামাজ কিভাবে, কত রাকাত, কোন সূরা দিয়ে নিয়ত কিভাবে করবেন বলে দিচ্ছি। কিন্তু তার পূর্বে নবীজির একটা হাদিস বলে দেব এবং আল্লাহ এই শবে কদরের রাত সম্পর্কে কি বলেছেন, কেমন দাম আল্লাহর কাছে সেটা শুনবো। যদি শোনেন তাহলে আপনার ইবাদত করতে মন চাইবে। যদি একটা ফজিলত শোনেন তাহলে আপনার অলসতা লাগবে না, সঠিকভাবে আপনি ইবাদত করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শবে কদরের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামীকাল সোমবার রাতে, মার্চ মাসের 16 তারিখ রাতে, সোমবার রাতে শবে কদর। আল্লাহর নবীজি বলেছেন, আগামীকাল সোমবারে মাগরিবের নামাজের সময়, যখন শবে কদরের রাত মাগরিবের নামাজের সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসবে এবং সারা রাত ফজর নামাজের আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, কে আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকীয়ার গুনাহ, জীবনে যত গুনাহ করেছ বান্দা বান্দিরা, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আজকে শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ চলে এসেছি তোমার ক্ষমা করার জন্যে, তোমাকে নিষ্পাপ করার জন্য আমার কাছে ক্ষমা চাও। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, কার রিজিকের মধ্যে বরকত নাই, কারা ঋণগ্রস্ত আছো, আজকে শবে কদরের রাত আমি আল্লাহ চলে এসেছি
তোমাদেরকে রিজিক দেওয়ার জন্যে। আমার কাছে বলো কার রিজিক প্রয়োজন, কার ভাগ্য পরিবর্তনের প্রয়োজন? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেব। ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। শবে কদরের অর্থ হচ্ছে ভাগ্যের রজনী, তকদিরের রজনী। এই শবে কদরের রাত আল্লাহ ভাগ্য নির্ধারণ করে দেয়। 1 বছরের ভাগ্যের বাজেট আল্লাহ লিখে দিবে এই শবে কদরের আগামীকাল সোমবার রাতে, মার্চ মাসের 16 তারিখ রাতে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এভাবে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকেন, কার মনের আশা পূরণ হয় না, কার দোয়া কবুল হয় না, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করব, তোমার মনের নেক আশাগুলোকে পূরণ করব, তোমার মনের ব্যথাগুলোকে দূর করে তোমার মনের মধ্যে শান্তি দেব। আমার কাছে বলো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শবে কদরের রাত্রিটার অনেক দাম, অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার প্রথম আসমানের মধ্যে নেমে আসে এবং ফেরেশতারাও নেমে আসে। শুনুন কেমন দামি রাত। আল্লাহ সূরাতুল কদর নাজিল করে দিয়েছেন। লাইলাতুল কদরের রাত সম্পর্কে সূরা কদর নাজিল করে দিয়েছেন। এই সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত সম্পর্কে কি বলেছেন শুনুন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে, শবে কদরের রজনীতে কোরআনকে নাজিল করেছি। আল্লাহু আকবার। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্রিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটি রজনী হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। অর্থাৎ লাইলাতুল কদরের শবে কদরের এক রাত্রে যদি আপনি ইবাদত করেন তাহলে 83 বৎসর 4 মাস পর্যন্ত একটানা ইবাদত করলে, নামাজ পড়লে, জিকির করলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন আল্লাহর কাছে কেমন দাম এই লাইলাতুল কদরের রজনীর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দলে দলে ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠায়। আল্লাহ হুকুম করে, আদেশ করে জমিনের মধ্যে আসে। তারপর এই ফেরেশতারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে যারা ইবাদত করে শবে কদরের রাত্রিতে তাদেরকে সালাম করে, আহলান সাহলান, তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, এই বাণীটা শোনাইতে থাকে। আল্লাহু আকবার। এবং বলতে থাকে তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক। ফেরেশতারা বলতে থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজের আগ পর্যন্ত এভাবে বলতে থাকে ফেরেশতারা। আল্লাহু আকবার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কত ফজিলতপূর্ণ রাত শবে কদরের রাত। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দেব, বলে দেব, আপনারা এই সোমবার রাত, শবে কদরের রাত, 2026 সালের শবে কদর সোমবার রাত্রিতে আপনারা এশার নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ, শবে কদরের নামাজ একদম সহজে কিভাবে আদায় করবেন সেই নিয়মটা বলে দেব। মনোযোগ সহকারে শুনবেন। সোমবার আগামীকাল শবে কদরের রাত্রিতে মার্চ মাসের 16 তারিখ রাত হয়। 16 তারিখ রাত্রিতে আপনারা এশার নামাজের আজানটা যখন দিয়ে দিবে, এই এশার নামাজের আজানের পরপর আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি আপনার মন চায়। এই এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ হচ্ছে সুন্নতে জাহেদা, অতিরিক্ত সুন্নত। নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন। যদি আপনার মন চায় আপনি পড়বেন, মন না চাইলে প্রয়োজন নাই। আপনি না পড়লেও গুনাহ হবে না, কিন্তু পড়লে অনেক সওয়াব হবে। পড়বেন ইনশাআল্লাহ যদি মন চায়।
তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপরে আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্যে। প্রতিদিন যেভাবে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়েই তো দাঁড়িয়ে যান, তাই না? এশার নামাজে 4 রাকাত ফরজ, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে দাঁড়িয়ে যান তারাবির নামাজ পড়ার জন্যে। তারাবির নামাজও দাঁড়িয়ে যাবেন। সুন্দর করে তারাবির নামাজটা আপনি যত রাকাত পড়েন সুন্দর করে তত রাকাত পড়বেন। তারপরে অন্যান্য দিন কি করেন? 3 রাকাত বিতরের নামাজটা তারাবির নামাজের পরে পড়ে ফেলেন। কিন্তু আগামীকাল সোমবার শবে কদরের রাত্রিতে আপনি বিতরের নামাজটা তারাবির নামাজের পরে পড়বেন না। এই বিতরের নামাজটা শবে কদরের নামাজ পড়ার পরে পড়বেন, রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনি এশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে বিতরের নামাজটা না পড়ে সরাসরি দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়ালেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজটা কি বলে, সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, সেটা আপনাকে জানতে হবে। উত্তর হলো শবে কদরের নামাজ হচ্ছে এটা নফল নামাজ। পড়লে অনেক অনেক সওয়াব হয়, না পড়লে গুনাহ নাই। অবশ্যই পড়বেন, যেহেতু আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে এই সোমবার শবে কদরের রাত্রিতে। আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ আপনার কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আমাদের মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ সারা রাত এই সোমবার শবে কদরের রাত্রিতে মুসল্লিরা ইবাদত করবে। আপনারাও ইবাদত করবেন রাত্র জাগ্রত থেকে ইনশাআল্লাহ। তাহলে শবে কদরের নামাজটা কি? নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজটা কত রাকাত পড়তে হবে এবং কত রাকাত করে করে পড়তে হবে সেটা বলে দেব। শবে কদরের নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, তবে অবশ্যই কমপক্ষে 12 রাকাত হলেও পড়বেন। কত রাকাত? 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। সারা রাত নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই, তবে কমপক্ষে আপনি 12 রাকাত শবে কদরের নামাজ অবশ্যই পড়বেন। যদি কমও পড়েন, 12 রাকাত শবে কদরের নামাজ না পড়া ঘুমাইবেন না। আর সারা রাত পড়লে তো অনেক ভালো। নবীজি বলেছেন তোমরা শবে কদরের রাত সারা রাত জাগ্রত থেকে ইবাদত করো, আল্লাহর কাছে দোয়া করো। তাহলে আপনি শবে কদরের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, উপরে যত রাকাত মন চায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কত রাকাত করে করে শবে কদরের নামাজটা পড়তে হয় সেটা বলে দিচ্ছি। তারপর কোন সূরা দিয়ে নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। আপনি 2 রাকাত করে করে শবে কদরের নামাজ পড়বেন, অর্থাৎ নিয়তটা বেঁধে আল্লাহু আকবার বলে 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। তারপরে সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে আবার নতুন করে নিয়ত করে আবার 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। এভাবে 2 রাকাত করে করেই শবে কদরের নামাজ পড়তে হয়। আচ্ছা, শবে কদরের নামাজের নিয়তরা আরবিতে যারা না পারে বাংলাতে করলে হবে কি না, বাংলাতে করা যায় কি না? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি শবে কদরের নামাজের নিয়তরা আরবিতে না পারেন কোনো সমস্যা নাই, অতি সহজে বাংলাতে নিয়ত করে আপনি নামাজটা পড়তে পারবেন। এবং আরবি এবং বাংলা নিয়তের মধ্যে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। আরবি নিয়ত করলে যে সওয়াব, বাংলা নিয়ত করলে তেমনই সওয়াব। তাহলে আপনি অতি সহজে করতে পারেন বাংলা নিয়তরা। আমি আরবি নিয়তরা প্রথমে বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তরা আপনাদেরকে বলে দেব, আপনারা বলবেন আমার সঙ্গে। আরবি নিয়তরা এভাবে করতে হয়, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি تعالى ركعتي صلاة الليلة القدر نفل متوجها إلى جهة الكعبة الشريفة আল্লাহু আকবার। আমি আবার বলছি, মনোযোগ সহকারে শুনুন, আমার সঙ্গে বলুন আরবিটা, তারপর বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার।
এভাবে নিয়তটা বেঁধে আপনি নামাজটা পড়বেন। এখন কথা হলো, যদি আপনি আরবি নিয়ত না জানেন, বাংলা কিভাবে নিয়ত করে পড়বেন সেটা বলে দিচ্ছি। আমার সঙ্গে বাংলা নিয়তটা বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি বার বলে দিচ্ছি, কারণ আপনারা অনেকে আছেন আরবি নিয়তরা পারেন না, বাংলাতে নিয়তরা করবেন। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে শবে কদরের নামাজ পড়বেন। আচ্ছা, মুনাজাত কত রাকাত পর পর ধরবেন সেটা তো জানলেন না, আমি বলে দিচ্ছি। আপনি শবে কদরের নামাজের 2 রাকাত নামাজ পড়ার পরপর 4 রাকাত নামাজের পরপর মুনাজাত করবেন, কারণ এই রাত্রিটা আপনার দোয়া কবুলের রাত। আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। আপনি যদি একটু পরপর মুনাজাত করেন, আল্লাহ খুশি হবে, আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে। নবীজি বলেছেন, আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আর শবে কদরের রাত তো আল্লাহ ভাগ্য নির্ধারণের রাত, তাই না? শবে কদর মানে ভাগ্যের রজনী, তকদিরের রজনী। 1 বছরের আপনার বাজেট হয়ে যাবে, কোথায় যাবেন, কি খাবেন, কত টাকার মালিক হবেন। তাহলে আপনি শবে কদরের যেই নামাজটা আছে 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন পড়বেন, 4 রাকাত নামাজ পড়ার পরপর আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনি যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে আপনি কিছু দোয়া পড়তে হবে, যেই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আপনার দোয়া কবুল হবে। নবীজি বলেছেন, এই দোয়াগুলো তোমরা মুনাজাত করার আগে পড়ো শবে কদরের রাত্রিতে, এবং আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করবে, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে আপনাদেরকে। আমি বলে দেব আপনারা মুনাজাত করার আগে কোন দোয়াগুলো পড়বেন। এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, কোন সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়বেন। উত্তর হলো, আপনি বড় সূরা দিয়েও শবে কদরের নামাজ পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন। যদি আপনার কাছে এটা মুখস্থ থাকে, সহজ মনে হয়, সূরা কদরটা, ইন্না আনজালনা সূরাটা যদি আপনি পারেন, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আনজালনা সূরাটা পড়বেন। হ্যাঁ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সূরা কদরটা এভাবে পড়তে হয়, একবার শুনুন। যদি না পারেন সমস্যা নাই, অন্য সূরা পড়লেও চলবে। এটা সূরা কদর, লাইলাতুল কদরের রাত্রিতে এই সূরাটা দিয়ে পড়তে হয়। যারা পারেন, না পারলে সমস্যা নেই, সূরাটা বলছি। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এভাবে আপনি পড়বেন। যদি না পারেন সমস্যা নাই, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়া আপনি আলাম তারা সূরা অথবা যে কোনো একটা সূরা পড়লে চলবে আপনার মনের মতো করে। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়লেও চলবে, অথবা যে কোনো সূরা সহজ মনে হয় সেই সূরা পড়লেই চলবে। মোট কথা, আপনি যে কোনো সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, মুনাজাতের কথা বলছিলাম, কত রাকাত পরপর মুনাজাত করবেন। 4 রাকাত নামাজ যখন আপনার হয়ে যাবে, 4 রাকাত নামাজ পরপর আপনি মুনাজাত করবেন। আপনি যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে এই দোয়াগুলো পড়বেন। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ার জন্যে 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। মনে রাখবেন, অনেকে আছে যে নামাজটা মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে পড়ে আর জিকিরগুলো খুব দ্রুত তাড়াতাড়ি করে পড়ে ফেলে, সহিশুদ্ধভাবে হয় না। যেমন নামাজটা মনোযোগ সহকারে শবে কদরের নামাজ পড়ে, তারপর যখন জিকির করে সুবহানাল্লাহ 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 এভাবে করে, আপনাদের জিকির হবে না, আল্লাহ খুশি হবে না যদি আপনি ধীরস্থিরভাবে সুন্দরভাবে সহিশুদ্ধভাবে জিকির না করেন। এই জন্যে 1 নম্বরে আপনি এক শ্বাসে একবার করে 100 বার পড়বেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে 100 বার সুবহানাল্লাহ বলবেন।
একবার যদি আপনি ঈমান এবং ইখলাসের সঙ্গে বিশ্বাসের সাথে সুবহানাল্লাহ বলতে পারেন, কিতাবের মধ্যে এসেছে আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গাটা আছে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি এক নম্বরে 100 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আপনি 100 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। তারপরে 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে এই লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার সঠিকভাবে পড়লে আপনি লায়ের মধ্যে টান দিবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমরা পাঠ করো, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আযমের নূরের খুঁটি আছে একটা, হেলতে থাকে দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি কালেমা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আমি স্থির হব না তাদের গুনাহগুলো ক্ষমা না করলে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ জান্নাত জাহান্নামও দেখে নাই, আখিরাতও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে কালেমাটা পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তখন নূরের খুঁটিটা স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এই সবে কদরের রাত্রিতে 100 বার পড়বেন আপনি মুনাজাত করার আগে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন যত জিকির আছে সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন মুসা নবীকে, ও মুসা নবী, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত ওজন, 7 জমিন 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয় যেমন ওজন হবে, আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি ওজন হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি 100 বার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যখন শেষ হয়ে যাবে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, অভাব অনটন দূর করবে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নহর থেকে আল্লাহ শরবত পান করাবে। আল্লাহু আকবার। 5টি পুরস্কার আল্লাহ দিয়ে দেয় এই ইস্তিগফার পড়লে। আপনি 100 বার পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন। নবীজির শানে 100 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 1000 রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ কেটে দিবে, 1000 নেকি আল্লাহ আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা নবীজির এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম জানবে, নবীজির কাছে আপনার নামটা বলে দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরূদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি তখন আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেও পাঠ করতে পারেন এই দুরূদ শরীফটাও। হ্যাঁ, তারপর আপনি
আরো জিকির পারলে করবেন, না পারলে যথেষ্ট। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনেকক্ষণ মুনাজাত করবেন, দোয়া করবেন। যতক্ষণ মুনাজাত করবেন ততক্ষণ আপনার সওয়াব হবে। লম্বা মুনাজাত করবেন, আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলোর কথা ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, সম্মান চাইবেন, মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে সব দোয়াগুলো করবেন এবং অন্ধকার কবরের মধ্যে যারা মুরব্বী চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। মোট কথা আপনি মনের মতো করে আপনার দোয়াগুলো করবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। তারপর মুনাজাত শেষ করবেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আবার এই দোয়াগুলো পড়বেন, এই জিকিরগুলো করবেন, আবার মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি যত রাকাত মন চায় তত রাকাত নামাজ পড়বেন শবে কদরের। আশা করি বুঝতে পেরেছেন। এবং শবে কদরের একটি দোয়া আছে, নবীজি বলেছেন তোমরা যদি শবে কদর পেয়ে যাও এই দোয়াটা পড়ো, পড়লে আল্লাহ সাথে সাথে গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই দোয়াটা পড়তে হয়, নবীজি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আশা করি বুঝতে পেরেছেন। এই দোয়াটা মুনাজাতের মধ্যে করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটার অর্থটা যদি আপনি আরবি না পারেন, অর্থটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। কত সুন্দর অর্থ, তাই না? আপনি এভাবে বললেও চলবে যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমার জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। এভাবে আল্লাহর কাছে বলবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আপনি শবে কদরের নামাজ একদম সহজে কিভাবে পড়বেন বলে দিচ্ছি। আপনারা অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়েন, ঠিক শবে কদরের নামাজও একই রকমভাবে পড়া যায়। তবে শবে কদরের নামাজের নিয়তটা ভিন্নভাবে করতে হয়, এতটুকুই। এছাড়া আর কোনো পার্থক্য নেই। আপনি এই রাত্রিতে শুধুমাত্র নামাজ পড়বেন এটা না, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত এভাবে আপনি কাটাবেন। শুধু নামাজ পড়লে আপনি ক্লান্তি হয়ে যাবেন। বসে 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 জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, দোয়া দুরূদ পড়বেন। এভাবে আপনি বসে বসে আমল করবেন ইনশাআল্লাহ। তারপর নামাজ যখন পড়বেন তখন দাঁড়িয়ে নামাজ পড়বেন, আর বাকিগুলো বসে বসে লম্বা সময় বসে বসে তাসবিহ হাতের মধ্যে নিয়ে জিকির করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এরপরে যদি কোনো মহিলা মা ও বোন মাসিক পিরিয়ড হয়ে যায় এই শবে কদরের রাত্রিতে, তাহলে তারা নামাজ পড়তে পারবে না, কোরআন পড়তে পারবে না। তারা কি করবে? তারা এই জিকিরগুলো রাত্রেবেলা করবে। অবশ্যই জিকিরগুলো মুনাজাত করতে পারবে, দোয়া দুরূদ পড়তে পারবে, সব, কোনো সমস্যা নাই কোরআন শরীফ পড়া ছাড়া। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আপনাদের সকলকে আল্লাহ তাআলা জীবনে একবার হলেও মক্কা মদিনায় নেক, মনের আশা পূরণ করুক। সকালে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিকে দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।